আছি গড় মান্দারণে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই আছে এই 400 বছরের পুরানো একটি তেঁতুল গাছ। রাজা বীরেন্দ্রর আমলেই এই তেঁতুল গাছটি সেই থেকে আজও দাঁড়িয়ে আছে। আর এই তেঁতুল গাছের নিচেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী রচনা করেছিলেন। ইতিহাস বিজড়িত হওয়ায় ইতিহাসের পাতাতেও স্থান আছে। এমনকি দুর্গেশ নন্দিনী যে উপন্যাস, সেই উপন্যাসেও এই জায়গার কথা উল্লেখ আছে। গড় মান্দারণ ভগ্নপ্রায় ছিল, কিন্তু রাজ্য সরকার ও হুগলি জেলা পরিষদের সহযোগিতায় এটি পর্যটন কেন্দ্রে স্থান পেয়েছে। যে সমস্ত মানুষ কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসেন তারা অবশ্যই এই জায়গাটাতে এসে ঘুরে যান, একটু সময় কাটিয়ে যান, আর মনের তৃপ্তি ও আনন্দ নিয়ে বাড়ি ফিরে যান। লাখো লাখো পর্যটক এই জায়গায় আসে। আমাদের তো অজানা ছিল জায়গাটা, কিন্তু এসে যে এরকম একটা পরিবেশ দেখতে পাবো মানে কল্পনার বাইরে। ভীষণ ভালো লাগছে, মানে মুখে বলার কিছু নেই। এত গাছ, এত খুব সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গাটা। আমার দেখলাম যে খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা, আমি ভাবতে পারিনি যে এরকম একটা সমতল জায়গায় হঠাৎ এরকম একটা টিলা, বেশ টিলার উপরে এত সুন্দর একটা বাগান এবং পরিবেশটাও এত সুন্দর সাজানো গোছানো, তার জন্যে খুব ভালোই লাগলো। গড় মান্দারণ আনুমানিক 400 বছরের এটা ইতিহাস, আগে 400 বছর আগেকারের এটা। আর এখন আগে গড় মান্দারণ খুবই খারাপ ভগ্নাদশা অবস্থায় ছিল, এখন বর্তমানে সেটাকে জেলা পরিষদ নতুন করে রূপ দিচ্ছে এবং এটা এখন যেগুলো সব ভগ্নাদশা ছিল সেগুলো পরিষ্কার করে বাগানো হচ্ছে। অনেক নতুন কটেজ হয়েছে, গোটা পুরোটাই রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা হয়ে গেছে, কাঠের ব্রিজ হচ্ছে, উন্নয়ন খুব ভালোই চলছে এখন। আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।